এদিন কলকাতা সহ 9টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। বেশ কয়েক জায়গায় সমস্যা হলেও কলকাতার 24 নম্বর ওয়ার্ডে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। বরাবরই সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়ে আসছে। 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলোরা সাহা নিজের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন। তিনি বলেন, এবারও মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েকটি অটো রাখা হয়েছিল বয়স্ক মানুষদের বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য। আগামী 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে তৃণমূলের তরফে প্রত্যেক ভোটারকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। হ্যাঁ, অবাধ শান্তিপূর্ণ ভোট 24 নম্বরে হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যা নিয়ম মেনে সকাল থেকেই ভোট হচ্ছে। অশান্তির তো কোনো কারণ নেই। মানুষ আগে থেকেই ভেবে নিয়েছে তার রায়টা কার পক্ষে যাবে। তো আজকে সকালবেলা ওয়েদারও ভালো, আমাদের এখানে সমস্ত ভালো পরিষেবা। এবারে যেরকম কোনো বুথ দোতলায় হয়নি, সব গ্রাউন্ড ফ্লোরে। বয়স্ক মানুষ যাদের একটু শারীরিক সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো হয়েছে। খুব সুন্দরভাবে ভোটিং প্রসেস চলছে এবং আমরা খুব আশাবাদী যে এবার ভোট পুরোটাই আমাদের পক্ষে যাবে এবং মানুষ যেভাবে সারা বছর তৃণমূল কংগ্রেসকে পাশে পায়, রায় এবার আমাদের পক্ষেই যাবে। এটাও তো একটা আমাদের কাজের মধ্যে পড়ে না যে আমরা যেমন কিছু এলাকায় কিছু অটো রেখেছি, বিভিন্ন জায়গায় যারা বয়স্ক মানুষ, যাদের একটু শারীরিক সমস্যা আছে, তারা যাতে একটু ভালোভাবে অটোয় করে বুথ পর্যন্ত পৌঁছাতে পারে। তারপরে ধরুন যারা এখান দিয়ে যাচ্ছে ভোটদান করতে, তারা এখানে এলে একটু ছায়ায় বসছে। আর আমরা আজকে সামনে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেটাকে সামনে রেখে একটা ছোট্ট ভোটারদের একটা গাছ উপহার দিচ্ছি, যাতে আমাদের তো গাছটা খুব দরকার। কলকাতা শহরের যে অবস্থা, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতামূলক একটা প্রচার। এবং যারা গাছ নিচ্ছে দেখুন, ওখানে ওরা সাইনও করছে মানুষ, যে সবাইকে একটা সই স্বাক্ষরের একটা ব্যবস্থা রাখা হয়েছে। খুব সুন্দর, মানে একদম গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোটদান পর্ব চলছে 24 নম্বর ওয়ার্ডে। এবং যত বেলা বাড়ছে ভিড়ের ঢলটাও আস্তে আস্তে বাড়ছে। আমরা খুব সুন্দর ভোটিং প্রসেস চলছে। এখানে মানুষ ঠিক করেই নিয়েছে কাকে ভোট দেবে। হতে পারে হিন্দি ভাষাভাষী এলাকা, কিন্তু তাও আমরা একদম নিশ্চিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের জয় হবেই হবে। এটা আমার তরফ বলে কিছু না, এটা পাথুরিয়াঘাটা পাছেরপল্লী একটা ক্লাব, সেই ক্লাবের তরফ থেকে করা হয়েছে মানুষকে একটু পরিবেশ সচেতন করার জন্যে। এবং আজকে এলাকার সব মানুষ নামবে রাস্তায়, ভোটটা দিতে যাবে, তাই জন্যে প্রত্যেককে আমরা পাবো। ওই জন্য আজকে আমরা একটা সচেতনতামূলক প্রচার ক্লাবের তরফ থেকে এটা করা হয়েছে। এটা আমি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়। শান্তভাবে এসেছি, শান্তভাবে এসে ভোট দিয়েছি। বাইরে কোনো কাজেরা নেই, ডিসিপ্লিন থেকে এলাম শান্তভাবে। এখানে পুলিশ প্রশাসন খুব ভালো, এখানকার সব বাসিন্দারা খুব ভালো, ভালো করে গিয়ে ভোট দিলাম, কোনো অসুবিধা নেই। একদমই লাইনে কোনো গোলযোগ নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং বাইরে লাইন করা হয়েছে, তারপর ভেতরে 2-3 করে ঢোকানো হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কোনো রকম ঝামেলা বা অশান্তি আমি পাইনি। আমি শান্তিপূর্ণভাবে বাড়ি থেকে এসেছি, প্রশাসনের দিক দিয়ে যথেষ্ট সাহায্য পেয়েছি। কোনো সমস্যা নেই, রাস্তাঘাটে বাসে এসেছি, কোনো সমস্যা নেই। বরঞ্চ শান্তিপূর্ণভাবে ভোটও দিয়েছি, নিজের ভোট নিজেই দিয়েছি। অন্যবারের থেকে এবারে ভোট আরও যেন সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, কোথাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। আমাদের এইখানে কোনো ঝামেলার সম্মুখীন পড়িনি, কোনো প্রবলেম হয়নি। हम लोग देख रहे हैं कि पूरा कालीकृष्ण टैगोर स्ट्रीट जो है उसका पूरा कोई का नीचे भी जा रहा है तो घर के नीचे हमेशा स्लिप मिल जाता है, घर में आ जाता है। अब मिल रहा है कोई तो मतलब कोई आदमी पढ़ा लिखा भी होता है, हम लोग जैसे पढ़ा लिखा है तो हम लोग दे दिया, कोई आदमी पढ़ा लिखा नहीं है उसको कैसे स्लिप मिलेगा। बाकी इलेक्शन শান্তিপূর্ণ হয়। আমাদের 24 নম্বর ওয়ার্ডে এরকম হচ্ছে না, সব নিজে নিজে গিয়ে শান্তিভাবে থেকে ভোটটা দিয়ে খুব ভালো দিকে আমরা আছি। কাজে যাচ্ছি, ভোট দিয়েছি, বাচ্চারা খেলছে, যেমনি খেলছে, কিছু আমাদের অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।